হ্যালো গাইস, আমি আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর এদিকে সকাল সকাল আমি স্নান টান করে এদিকে দিয়েছিলাম পুজো। আর পূজা দিয়া ওখানে আমি রান্না করে চলে এসেছি। রান্না করে এসে আমি এখন পেঁয়াজ কেটেছি। আর এদিকে দেখো শুটকি, ইলিশ শুটকি আজকে বড়া করা হবে। আর এদিকে মার কাছে সব দিয়েছি, মা এখন করছে বড়া। বড়া করে এদিকে আমরা দিয়ে দিছিল বড়া। এদিকে আমরা খাইতেছিলাম ভাত খেয়া ওখানে যাইতেছিলাম গা একটু বাড়ির মধ্যে। আইছিলাম একটু স্কুলের দরকারে। ওখানে আমাদের বাড়ি যাইতেছি গা, বাড়ি তাইয়া এদিকে দেখো আমরা একটা দিদার বাড়িতে বসলাম। দিদার বাড়িতে ওখানে পাইলাম একটা আম। আর এদিকে আমটা কেটে কুচি কুচি করে ফেলছে। আর এখন আমরা খাবো আম, আমরা ভাই বোন সবাই মিলে। আর এই গরমের মধ্যে চুক্কা খাইতে অনেক ভাল লাগে। কার কার ভাল লাগে কমেন্ট করো। আর সন্ধ্যা হয়েছে, সন্ধ্যার মধ্যে এইদিকে আমি মামার একটু গিটার নিয়ে একটু বাজাইতে আসলাম, একটু গান টান গাইতে আসলাম, পারি না তবু। আর এদিকে সব আয়োজন করেছি দিদাটা। আর আমার বোনুকে আমি বুঝ সাজিয়ে দিয়েছি, আর দিদাটা আয়োজন করেছিল। আর এদিকে এই জিনিসটিকে আমি ধুয়ে ফেলছিলাম। ধুয়ে এখন মাসি দিয়ে দিচ্ছিল মশলা। আমি এখন করব মিক্সার। মিক্সার করে মাসিকে দিয়ে দেব। আর এদিকে মাসি কচুর শাক জাল দিচ্ছিল। আর গ্যাস শেষ হয়ে গিয়েছিল, তার জন্যে চুলার মধ্যে রান্না হচ্ছে। আর চুলার মধ্যে রান্না অনেকটা স্বাদ লাগে, গ্যাসের থেকে বেশি স্বাদ লাগে। আর এদিকে পেঁয়াজ টেজ ভাজ্যে লাইতেছিল মাসি। পেঁয়াজ টেজ লাল টাল করে ভাজছা। এখন দিয়ে দিবে এটার মধ্যে মশলা। মশলা দিয়ে লাল লাল করে ভেজে লবণ দিয়ে দিবে একটু। লবণ দিয়ে তারপরে দিয়ে দেবে এটির মধ্যে মাংসটা। মাংসটা বালা কইরা কষাইয়া কষাইব, কি কষাইটা সে দিলাইব একটু ঝুল। এদিকে দেখ কত সুন্দর আছে কালারটা। আমার মাসির রান্না অনেক স্বাদ। আর পরের ভিডিওতে দেখামু কি করে।